আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্টুডিওর ফোন নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের সমস্যার কথা বলুন। এবং দেখুন, যারা বিভিন্ন সমস্যার মধ্যে থাকে তারা যখন এই অনুষ্ঠানে ফোন করে ইনস্ট্যান্ট কিন্তু তারা কিছু সমাধান পেয়ে যান। কারণ এই অনুষ্ঠানে যেই ব্যক্তিত্ব উপস্থিত থাকেন তিনি পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে দেখে সেটার নিয়ে একটা সিদ্ধান্ত দেন, যেটা কিন্তু আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারি। অ্যাকচুয়ালি প্রত্যেকটি কথার পেছনে তার যুক্তি রয়েছে এবং বিজ্ঞান রয়েছে, যেটা ভীষণভাবে প্রত্যেকের জন্য বলবো যে বৃহৎভাবে গ্রহণযোগ্য জায়গায় তিনি কাজগুলো করেন। তাই প্রত্যেকে আমরা তার কথা কিন্তু মানে তিনি কথা বলার পরেই আমরা তার কথাগুলো শুনতে মানে আমরা নিয়ে নিতে পারি এবং সেগুলোকে আমরা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা বৃহৎভাবে অনেক জায়গা থেকে আমরা উপকৃত হতে পারি। তাই লাইফে যদি আপনি সত্যি সত্যি চান যে উন্নতি করতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, সমৃদ্ধি আনতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকুন। কারণ এখানে যিনি উপস্থিত আছেন তিনি যেমন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, তাছাড়াও তার রক্তে রয়েছে জ্যোতিষ ও তন্ত্র চর্চা, যে কারণে এই প্রত্যেকটি বিষয় কিন্তু তিনি এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশেষ জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, উচ্চশিক্ষিত এবং একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, মানুষের লাইফে নানা রকম প্রবলেম আছে, সেগুলোর সলিউশনও আছে অনেক ক্ষেত্রে। তো সেগুলোকে আগে ধরতে হবে যে কি প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে। যদি সেটা ঠিকমতো ধরা যায় তাহলে সেটার অবশ্যই সমাধান করা সম্ভব। হ্যালো, হ্যাঁ, সেগুলো জানতে হবে। তো কেউ আছে ফোনে, একবার দেখে নিই, তারপরে আসছি আলোচনা। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ, মানে আমার একটু আমার হাজবেন্ড জানার ছিল। তার আগে আমি দাদাকে বলে রাখি, আমি আমার ছেলের জন্য দাদার সাথে যোগাযোগ করেছিলাম প্রায় বছর দেড়েক আগে। তো যা যা বলেছিল, ছেলে এখন অনেকটাই সুস্থ, ভালো, মানে পড়াশোনার দিক দিয়ে ছেলে একদম ইসে হয়ে গেছিল। পড়াশোনার দুষ্টুমি, অবাধ্যতায় তাকে হস্টেলে বা বোর্ডিং এ পাঠিয়ে, যাই হোক যেরকম উনি গাইডেন্স দিয়েছিলেন অনেকটাই ভালো হয়েছে। এবং সাথে উনি এটাও বলেছিল যে পরবর্তী মানে ওর বাবার কিছুটা একটা এফেক্ট হতে পারে। যেটা হয়েছে সেটাই মানে ওইভাবেই হয়েছে। ওইভাবে হয়েছে বলতে মানে যা বলেছিলেন মানে শারীরিক কিছু হয়নি, যেটা হয়ে গেছে খুব নেশায় আসক্ত হয়ে গেছে। নেশা আসক্ত হয়ে এমনই হয়েছে যে ঘর বাড়ি মানে পরে কিছু না, জিনিসপত্র, সোনা গয়না, টাকা পয়সা কিছুই নামটা কি? সোনা গয়না, টাকা পয়সা, নেশায় আসক্ত হয়ে সব বেঁচে বয়স, দিচ্ছে। মানে কত বয়স আপনার ছেলে? ছেলের না, স্বামীর। ছেলের এখন বয়স কত? আমার ছেলের বয়স এখন 10 প্লাস। আর আমি এখন যে সমস্যা নিয়ে বলছি সেটাতে আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাজবেন্ডের জন্ম তারিখটা একটু বলুন। দুর্গাপুর থেকে বলছি। মানে আপনি ও ছেলের চার্ট দেখিয়েছিলেন, সেখান থেকে আপনি বলেছিলেন? ছেলের সব থেকে উনি বাবার ইয়ে বলেছিলেন। পরবর্তী বাবার একটা বড় সড়ো কিছু হবে, মানে শারীরিক মানসিক মানে কিছু একটা হবে। তো সেটা হয়েছে, শারীরিক কিছুই হয়নি। উনি চরিত্রের দিক দিয়ে ঠিক আছে, যেটা মানে নেশায় আসক্ত হয়ে ঘরের সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, কোনো কাজকর্মও করছে না। আচ্ছা, খুব অশান্তি হচ্ছে ঘরে। হাজবেন্ডের জন্ম তারিখ সময় আছে? হ্যাঁ, হাজবেন্ডের জন্ম তারিখ সময় আছে? হ্যাঁ, জন্ম সময়টা হচ্ছে আপনার, ওর নাম হচ্ছে অনিন্দ মুখার্জি। আচ্ছা। আর জন্ম হচ্ছে 4/5 আপনার 1989। 4/5/1989। হ্যাঁ, জন্ম বর্ধমানে, ভোরবেলা 5:03। ভোর 5:03 5:03 বর্ধমানে, তাই তো? বৃহস্পতিবারে জন্ম, তাই তো? মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। আমি ছকটা একটু টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন। মেষ লগ্ন, মীন রাশি। আচ্ছা, সঙ্গে দেবগণ। দেখুন,
মেষ লগ্ন মীন রাশি দুটোর ক্ষেত্রেই 7.5 প্রভাব পড়ছে, যে কারণে নিশ্চয়ই আমি বলেছিলাম ওর বাবার জায়গাটা। এবং যেটা দেখা যাচ্ছে ছকটা যদি দেখা যায়, লগ্নে রবি শুক্র, দ্বিতীয় স্থানে বুধ বৃহস্পতি। দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের জায়গা, সেখানে বুধ বৃহস্পতি থাকা মানে শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। উনি যে এখন নেশায় বা ইয়েতে জড়িয়েছেন, এটা মোটামুটি মানে তাও মানে 6-8 মাস আগে থেকে এরকম হচ্ছে, তাই তো? মানে ছেলে 1.5 বছর আগে দেখিয়ে কিছু ওকে হ্যাঁ। যেভাবে গাইড করলেন, আমি সেটা করার পরে ছেলে একটু ভালো হতেই হ্যাঁ ধরুন 6-8 মাস আগেই 8-9 মাস আগেই একটা মানে হ্যাঁ। বোর্ডিং এ দেওয়ার কারণে ঠিক হয়ে গেল। তারপরেই ওর বাবা এফেক্টেড হলো। হ্যাঁ। এটা আপনি বলেও ছিলেন যে বাবার এরপরে ক্ষতি হবে। হ্যাঁ, এবার এইটাই হচ্ছে দেখা যাচ্ছে। দেখুন ওনার ওই যে বললাম যে দ্বিতীয় স্থানে বুধ বৃহস্পতি, লগ্নে রবি শুক্র, তোমার জায়গাটা খুব খারাপ। ইন দ্য সেন্স মানে শুক্রের ইয়ে প্রভাব আছে তো লগ্নে, রবি শুক্র। অর্থাৎ আপনার কি কোনো মানে যা বা কেউ আছেন বাড়িতে? এরা আর কি 2 ভাই, আমার হ্যাঁ। বড় যার। হ্যাঁ, তাহলে সেই দিক থেকে কিন্তু মানে সাবধান, কারণ সেই দিক থেকে ওনার উপর কিন্তু ক্রিয়া করা হয়েছে, যেটার জন্য মানে আপনাদের সংসার ভালো থাকুক সেটা কিন্তু চাই না। আমাদের সাথে মানে খুব সম্পর্ক খারাপ, ঝগড়া, জমি জমা সবকিছু নিয়ে খুব হ্যাঁ। অশান্তি চলছে। তাহলে সেই জায়গাটার জন্যই মানে ওরা চায় না আপনারা ভালো থাকুন, আপনাদের যাতে এই ঘর সংসার না চলে বা না টেকে সেই জায়গাটা। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি ওনার ছক থেকে যে আপনি কর্মরত, আপনি মানে চাকরি করেন কিছু, তাই তো? আপনার ইয়েতে এখন চলছে, যেটা বোঝা যাচ্ছে। কারণ হাজবেন্ডের জায়গা তো মানে উনি নেশাতেই যেভাবে জড়িয়ে আছেন, সবকিছু তো ওই দিক থেকে মানে ক্ষতি করেই দিচ্ছেন। মানে পুরো আপনার সাপোর্ট এখন চলছে। পঞ্চমে কেতু আছে ওনার, মানে যেটা দেখা যাচ্ছে নেশাটা এতটাই বাড়াবাড়ি জায়গায় যাচ্ছে, যদি ঠিকমতো ভাবে কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু ওনার মানে পেটের জায়গায় ক্যান্সার জনিত রোগও কিন্তু আসবে। ঠিক আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। খুব সাবধান হন, এই জায়গাটা ঠিক করতে হবে। ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন নেশার? ডাক্তার তো দেখাচ্ছি, ডাক্তার মানে ভালো ভালো বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি, কিন্তু ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে যে মানে কিছু সেটা উপকার হচ্ছে না, নেশাটা ছাড়ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না সেটার কারণ হচ্ছে, দেখুন ওষুধে কাজ করবে, অবশ্যই ওষুধটা খাওয়াতে হবে, ঠিকই আছে, কিন্তু ওনার শুক্রটা ড্যামেজ হয়ে গেছে, বুঝেছেন? রবি বসে তো শুক্রটা ড্যামেজ। এবার শুক্র ড্যামেজ হলে মানুষকে নেশার দিকে জড়াবে, সেদিক থেকে বেরোতে দেবে না। হয়তো কিছুদিন ভালো থাকবে, আবার সেই জড়িয়ে যাবে, এরকম একটা জায়গা হবে। বুঝতে পারছেন? এটা ঠিকই বলেছেন, মানে ভালো থাকবে না কিছুদিন, একটু কম। হ্যাঁ সকাল থেকে খাচ্ছে তো, হ্যাঁ ধরুন সকালটা বাদ গেল, কিন্তু সকালে যথারীতি কন্ট্রোল, বিকেল থেকে আবার অস্বাভাবিক এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে শুক্র ড্যামেজ হয়ে আছে বলে, ঠিক আছে? তাহলে মেডিসিন যেমন চলছে, ওষুধ সেরকম চলবে, সঙ্গে শুক্রের প্রতিকারটা মাস্ট, এবং দ্বিতীয় স্থানের প্রতিকার করতে হবে, তাহলে শত্রুতার জায়গাটা কাটবে। এবং শুক্রটা স্ট্রং হলে ওনার ওই দিক থেকে মনের ইয়েটা চেঞ্জ হবে, সেই দিক থেকে ফিরতে পারবেন, মানে নিজে চেষ্টা করে সেই জায়গা থেকে বেরোতে পারবেন। নাহলে মনের জোরটাই আনতে পারছে না, ওই দিকে জড়িয়ে নানাভাবে ওনার কিন্তু সব ক্ষতি করে দিচ্ছে। এবং উল্টো পাল্টা কথাবার্তাও বলবে, বুধ বৃহস্পতি দ্বিতীয় স্থানে তো মানে মানে ওই নেশা করবে যখন, তখন মাথা ঠিক থাকবে না, যা খুশি বলবে, মানে মুখের ভাষাও খারাপ হয়ে যাবে। মুখের হ্যাঁ, মানে মানে ওনার হিতাহিত জ্ঞানটা আমার সামনে না হতে দেবে না। দ্বাদশ স্থানে চন্দ্র, ওই যে বললাম মানে স্ত্রী লোকের থেকে ভয়, আমার সাথেও থাকে, কিন্তু ও ওনার বাবা মাকেও তখন আর মানে ইয়ে করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বাবা মা দাঁড়িয়ে আছে সেটা ওর কোনো খেয়াল থাকবে না। এবং দ্বাদশে চন্দ্র থাকার জন্য এই যে ক্ষতিটা যেটা হচ্ছে ওটা মহিলার দিক থেকে হচ্ছে, ঠিক আছে? এইটা সাবধান। তাহলে এই জিনিসটা বলে আপনার হয়তো আমাকে খেয়াল নেই, যাই হোক ছেলের সময় বলেছিলেন, এবং তখনও বলেছিলেন যে পারিবারিক কিছুটা। আমি ছেলেকে নিয়ে এতটাই ফোকাস করে ও ভালো হওয়াতে হ্যাঁ আমি আর সেভাবে ধ্যান দিইনি, কিন্তু এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমি এখন এই আপনার মানে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্প আমাকে মানে না, এটা ঠিক করতে হবে, তাহলে ঠিক মতো বেরোতে পারবে। যেরকম হয়ে গেছিল অবাধ্য অসভ্য, হ্যাঁ, তবে একটা জিনিস সেটা দেখুন, এটা ঠিক করা যাবে, অবশ্যই যাবে। দ্বাদশে চন্দ্রটাও একটু ড্যামেজের জায়গা আছে, সেটাও একটু ইয়ে করতে, পুরো ছকটা একটু ভালো করে দেখতে হবে। সেটা আপনাকে চেম্বারে আসতে হবে অবশ্যই। এবং সঙ্গে হ্যাঁ সেটা আসবেন সঙ্গে। যেটা দেখতে পাচ্ছি যে একটু টাইম লাগবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে একটু ইয়ে করতে হবে, ঠিক আছে? হয়তো 6 মাস থেকে 7 মাসও টাইম লাগতে পারে। হ্যাঁ হবে, সেটা হবে। আপনাকে 6 থেকে 8 মাস একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এটা করে দেওয়া যাবে। ঠিক আছে। আর দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওনার উপরে ভীষণ ভরসা করেন, তাই তো? উনি বলে দিয়েছিলেন, কিন্তু আমি না বিশেষ ফোকাস করিনি যে ওর কিছু কাটাতে হবে। এইটা হচ্ছে মানুষ প্রবলেম করে।
না আমি সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি। এইটাই ভুল করেছেন, স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে যাবে। এইটাই ভুল করেছেন, তখন ভালো সময় মানুষ বুঝতে পারে না। ঠিক আছে, আপনি আসুন, এবার আমি যতটা করা যায় আমি সেটা ঠিক আছে, করবো। ঠিক ঠিক আছে, আছে, ভালো। হ্যাঁ, দেখুন মানুষ হচ্ছে এইটাই যে আমাদের কাছে যখন আসে, আমরা যখন বলছি তখন সেটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এই একই ঘটনা, একটা ঘটনা আমি বলছি, আমার বর্ধমানে এক ক্লায়েন্ট, আমি বর্ধমান ইয়েটা তো বলে দিলাম, সেখানে তার ছেলের ছকটা দেখাতে এসেছে চাকরি বাকরির জন্য, এর জন্য সেই ছেলেটিও নেশায় জড়িয়ে গেছে, এ হয়েছে, অনেক কিছু প্রবলেম এসেছে, সেখান থেকে তাকে যা হোক করে বার করা গেছে। তার কিন্তু ছক দেখে আমি বলেছিলাম তার বাবার জায়গায় কিন্তু আগামী 6 মাসের মধ্যে কিন্তু খুব খারাপ জায়গা আসতে চলেছে, সাবধান হন। ঠিক মানে 5 মাস বা 5.5 মাস এরকম হবে, হঠাৎ করে ফোন করে বললো বাবার মানে স্ট্রোক হয়ে বাবা মারা গেলেন, মানে আমাকে জানালেন যখন, তার মানে 10-12 দিন পরে, সব কাজ টাজ মিটে যাওয়ার পরে, যে আপনি বলেছিলেন, কিন্তু তখন আমরা সেইভাবে জিনিসটা করতে পারিনি। এবার হঠাৎ করে জিনিসটা ঘটে গেল, তখন আমার কথাটা মনে পড়েছে। এবার এইগুলো কিছু করার থাকে না, আপনাকে যে সময়টা বলছি সেই সময়টাতেই সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলো দেখুন কারোরই হাতে থাকে না সব সময়, যে আমি চাইলেই যে সবকিছু আমি ঠিক করে দিতে পারবো তা নয়। আমার লাইফেও প্রবলেম আছে, আমি সব ঠিক করতে পারবো না, সবকিছু ঠিক করা যায় না। মানে সব ডক্টররা তো আর হ্যাঁ, নিজের তাহলে অসুস্থতা কোনো ডাক্তারের বাড়ির লোক মরতো না, বা ডাক্তাররাও মরতো না। ঠিক আছে, এটা যদি হতো, তাদেরও প্রবলেম হয়, তাদেরও রোগ হয়, তাদেরও নানা রকমই হয়, সবকিছু টাকা দিয়ে বা এই দিয়ে সবকিছু হয় না। তার জন্য আগে যেটা ঠিকঠাক সময়ে সেটা দেখাতে হবে এবং ঠিকঠাক ভাবে সেটার বিচার করে প্রতিকার করতে হবে, তবে কি যেমন মানে অপারেশন বলুন বা ডাক্তারি ট্রিটমেন্ট বলুন, সেগুলো যেমন লাগে সেই জিনিসটা কিন্তু করতে হবে। কে আছেন বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি অমল সরকার বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? এটা আমার ব্যাপারেই জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম দেখেছে 2রা এপ্রিল 1982। 1982। সময়? সময়টা বলুন। সময় হচ্ছে 12টা 36 মিনিট দুপুরবেলা। 12টা 36 মিনিট। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার বর্তমান। বর্তমানে। আচ্ছা, ছকটা আপনার টিভিতে দেখাচ্ছে, একবার দেখে নিন। শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। কর্কট লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, চতুর্থ চরণ এবং দেবগণ। আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি, মানে চন্দ্রের জাতক। বুধটা নিচস্থ, যেটা দেখা যাচ্ছে আপনার ছকে, বুধ নিচস্থ। আচ্ছা, দেখে নিন জিনিসটা, একটু ধরুন, একটু ছকটা একবার দেখে নিন, তারপর বলছি। মঙ্গল, বৃহস্পতি বক্রী এবং শনিও বক্রী। বাবা, অনেকগুলো গ্রহ, মানে ভাইটাল গ্রহ বক্রী হয়ে আছে। রবি, বুধ, হ্যাঁ, যেটা দেখুন বুধ যেহেতু নিচস্থ, আপনার কর্মের জায়গাটা বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে খুব মানে ইয়ে হয়ে আছে আপনার। একটা কথা আমাকে বলুন, আপনি কোনো ব্যবসা বা কিছু করেন, কোনো দোকান টোকান কিছু এরকম কিছু আছে? বিজনেস করেন, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে বিজনেসের জায়গা একদম ভালো নয়। না না না, একদমই ওটা নিয়ে আপনার কাছে কোশ্চেনটা করেছি স্যার। হ্যাঁ, কেন হচ্ছে? আপনার বুধটা নিচস্থ, এখন যা দশা অন্তর্দশা চলছে সেই অনুযায়ী কিন্তু বুধের প্রভাবটা বেশি পড়ছে। ঠিক আছে, এবং এইটার একটা কারণ যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ স্থানে রাহু। আপনার কোনো মানে দুঃসম্পর্কের আত্মীয় বা দাদা ভাই এই টাইপের দুঃসম্পর্কের কেউ কি আপনার আশেপাশে কোথাও কি কোনো দোকান বা কিছু এরকম কিছু করেছে আপনার এই জাতীয় কিছু? আমার জ্যাঠার ছেলের দোকান আছে, মানে আমার থেকে দূরে। হ্যাঁ, এবার এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে খুব বেশি দিন হয়নি, খুব বেশি হলে হয়তো 1 বছর কি 8 মাস এরকমের মধ্যে জিনিসটা হবে। 1 বছরের মধ্যেই হয়েছে। হ্যাঁ, এবং আপনার এর আগে কিন্তু ইয়ে ভালো ছিল, ব্যবসার জায়গা খুবই ভালো ছিল, যেটা দেখা ভালো যাচ্ছে। ছিল। এটা ঠিক বলেছেন, মানে ওর বিয়েটা করার পর থেকে আমরা তো বুঝি না যে কিসের জন্য কি। আমি হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে, ওর জন্য হয়তো কোনো কিছু প্রবলেম না, হচ্ছে, ওর জন্য হয়তো সময়টা খারাপ যাচ্ছে বলতে আপনার যেটা হচ্ছে শত্রুতার জায়গাটা এই সময় বেড়ে গেছে আপনার, বুঝেছেন? এবং বাড়ির লোকের থেকে, দ্বাদশে রাহু তো বাড়ির লোকের থেকেই সেই জায়গাটা ক্ষতি করছে। তো ওই দাদা বা ভাইয়ের দিক থেকে কিন্তু আপনার ওই দোকানের ওপর কোনো ক্রিয়া করা হয়েছে, দোকানের ওই জায়গায় বাস্তুর কিন্তু ক্ষতি করে দেওয়া হয়েছে। কোনো কিছু পড়ে থাকতে বা কিছু দেখেছেন কখনো, কোনো মরা প্রাণী হোক, কোনো পাখির পালক টালক, এই ধরনের জিনিসপত্র, কাক বা কিছু এরকম পালক, বা ধরুন ফুল বেলপাতা এসব কিছু? জিনিস দেখি ভালো পড়ে থাকে, বা কোনো কিছু পোকামাকড়, মানে ধরুন অনেকটা ধরুন মানে কি বলে, ধরুন ইঁদুর বা কোনো আমার দোকানের সামনে দেখি। সেটাই বলছি। এবং আরেকটা জিনিসও লক্ষ্য করবেন, ওই দোকানে গেলেই মানে আপনার মানে
মাথা গরম হয়ে যাবে, মানে ক্লায়েন্ট বা কাস্টমারের সঙ্গে ঠিকমতো ভাবে আপনার কথাবার্তা বলতে গিয়ে রাগ হবে, ইয়ে হবে, এই জিনিসগুলো আসবে, দোকানে যেতে মন যাবে না, মানসিকভাবে একটা ডিপ্রেশন, হতাশ ওখানে ঢুকলেই। এবং মানে ওইখানে দেখবেন মানে অর্থের জায়গাটাও কিন্তু মানে ঠিকমতো ভাবে আসতে দেবে না, ধার দেনা এগুলো কিন্তু জড়িয়ে দেবে। এইটা কিন্তু ঘটবে আপনার ওই জায়গায়। এবং যে কোনো সময় এটাই হচ্ছে স্যার, আমার সাথে এটাই হচ্ছে। মানে দোকানে যেতে মন যায় না তো। ঠিকই বলেছেন, মনই লাগছে না। তারপরে মানে দোকানে বেশি মানে বসে থাকবো, যে বেশি বসেও থাকতে পারি না। হ্যাঁ, আলাদা না, বাড়িতে যখন ধরুন সকাল সকাল দোকান খোলো, তো আমি হ্যাঁ। লেট করে কোনো ঘুম থেকে উঠতে ইচ্ছা, যেতে ইচ্ছা করছে না, লেট করে যাচ্ছি দোকানে। এবার এগুলো হচ্ছে আপনার মানে রিসেন্ট চেঞ্জ হয়েছে, এগুলো আগে ছিল না কিন্তু। এই আলিশি ভাব এইগুলো কিন্তু আপনার আগে ছিল না, এটা এখন হয়েছে। এবং সেটা এই কারণেই হয়েছে যেহেতু বাস্তুটার ক্ষতি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার দিন দিকে আরো বেশি হচ্ছে। বাস্তুটার ক্ষতি করা হয়েছে, ঠিক আছে, সেই কারণেই জিনিসটা হচ্ছে। এবং ওখানে দেখবেন মানে অযথায় কিছু না কিছু সময় হয়তো দুর্গন্ধ বা কিছু এরকম কিছু পাবেন প্রায় সময় মাঝে মধ্যেই, ঠিক আছে, এই জিনিসটা পাবেন। কিছু না থাকা সত্ত্বেও হয়তো কিছু মরেনি বা কিছু হয়নি, তারপরেও দেখবেন মানে কোনো না কোনো সময় কোনো রকম দুর্গন্ধ এইসব কিন্তু আপনার নাকে লাগবে। এগুলো কিন্তু এই ক্ষতির প্রভাব হলে তখনই দেখা যায়। যদি হয় তাহলে বুঝবেন যে জায়গাটা এইভাবেই করা হয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন, পরপর 3টে মঙ্গলবার একটা করে পাতি লেবু নেবেন, সেই পাতি লেবুটা দুভাগে কাটবেন, ঠিক আছে, কেটে আপনার দোকানে যে দরজার দুটো দিকে হাফ হাফ করে উবুড় করে দেবেন, ঠিক আছে, এবং তার মধ্যে 3টে করে আলপিন গেঁথে দেবেন এবং গঙ্গা জল দিয়ে পুরোটা একটা গন্ডির মতো কাটবেন, ঠিক আছে। এটা 3টে মঙ্গলবার পরপর করুন এবং ওই বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি আপনার সাথেই যোগাযোগ হ্যাঁ, করবো স্যার। সেক্ষেত্রে এটা আপনার ঠিক করে দেওয়া যাবে। তবে তার আগে 3টে মঙ্গলবার যেটা বললাম ওইটা করুন। করে তারপর আপনার সাথে হ্যাঁ, যোগাযোগ করবো, একদমই ওই 3টে মঙ্গলবার করুন, করে আসুন, ঠিক আছে। তাহলে ধরা যাবে মাটিটার কি করা হয়েছে, ঠিক আছে, সেটা বোঝা যাবে। এই 3টে লেবুর কাজটা করলে তখন কিন্তু জিনিসটা মাটিটার কিন্তু চেঞ্জ হবে। এবং যে দিকে দিচ্ছেন লেবুগুলো সেই দুটো দিকেরই ধুলো বা মাটি নিয়ে আসবেন, ওকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আপনি আছে। তো এই জায়গাগুলো ফলো করে আপনি এসে দেখা করুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে তারপরে চেম্বারে আসবেন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আর যাদের মনে করছেন যে আপনারা বাস্তুযোগ্য করবেন আপনার গৃহে বা আপনার ব্যবসার স্থানে বা আপনার মানে যেখানে দরকার এমন কোনো একটি জায়গায়, আপনারাও কিন্তু যোগাযোগ করবেন। কারণ নিশ্চয়ই জানেন যে জ্যোতিষার্ণব গৌরব তার একটি টিম নিয়ে যেখানে যজ্ঞ করার মানে যজ্ঞ করবেন বলে মনে করেন সেখানে পৌঁছে যান এবং একেবারে শাস্ত্রীয় নিয়ম বিধি মেনে তিনি যজ্ঞের আয়োজন করেন। এবং যেহেতু সমস্ত কিছু সিস্টেমেটিকলি হয়ে থাকে, সেই কারণেই দেখবেন যে আপনারা কিন্তু সেই যজ্ঞের মাধ্যমে যে ফলাফল পাওয়ার তার ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পেয়ে যান খুব অল্প সময়ের মধ্যে। তাই যারা বিভিন্ন যে শুভ যোগগুলো আমরা পাচ্ছি আগামী দিনে, সেই সময় যারা যজ্ঞের আয়োজন করতে চাইছেন আপনারা কিন্তু আগের থেকে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি রেগুলারলি দেখি সব চ্যানেলেই, খুব আচ্ছা, শিক্ষিত মানুষ, উনি একটা এমএসসি মানুষ, খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম দেখতে। আজকে টাইমটা পেয়ে আরো বেশি ভালো লাগছে। যাক, শুনে ভালো লাগলো। আপনাদের এইগুলোই সমস্যা মানে দাদার প্রোগ্রাম তো খুবই সাইন্টিফিক প্রোগ্রাম হয়, তো খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মানে বিভিন্ন ভাবে একটু বিভ্রান্ত হয়ে পড়েছি এই এজে এসে, প্রায় 50 মতন এজ হলো, 48-50 হলো। তো মানে খুব আর্থিক জায়গাটা দিকে বিশেষ করে কর্মকেন্দ্রিক খুব সমস্যার ভেতরে পড়ে গেছি বছর একটু বেশি সময় থেকে। আর আমি 19-20 বছর ধরে প্রায় কন্টিনিউসলি একটা জায়গায় কর্ম করতাম। 2025-এর মার্চ এপ্রিল থেকে এমন একটা ফেজ এলো, আমি তারপরে 2000 মার্চের মানে 2025-এর মে জুনে একটা জব জয়েন করলাম, 1 বছর মতন করলাম। আবার ওখানে এমন প্রেশার হলো, সেখান থেকে প্রবলেম। এখন জাস্ট এই মাস 2 মতন হচ্ছে আমি আবার একটা জায়গা স্টার্ট করেছি, বাট এটা তো একদমই খারাপ জায়গা। মানে আমার ডেট অফ বার্থ, কর্মের জায়গাটা স্টেবিলিটি পাচ্ছেন ডেট অফ বার্থটা দিন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 1 ফেব্রুয়ারি 78, রাত্রিবেলা 10টার সময়। 1978 পয়লা ফেব্রুয়ারি 78, ওটা বুধবার ছিল, রাত্রি 10টার সময় হাওড়াতে। আচ্ছা, রাত 10টা। খুবই খারাপ একটা টেনশন ডিপ্রেশনের একটা টাইম যাচ্ছে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি দেখি একবার। কাজ করতে যাচ্ছি, মানে আমার ভুল ভ্রান্তি করে মানে প্রেশার দিয়ে আমাকে শোনানো হচ্ছে, মানে খুব বাজে একটা চক্রান্ত টাইপের একটা ফেজ পড়ে গেছে।
তো কি মানে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি একবার দেখে নিই। সময়ের কথা বলছেন, কিন্তু সেরকম এফেক্ট তো ট্রানজিটেও বুঝতে পারছি না। আচ্ছা, আপনি সাথে থাকুন, আপনাকে আর মানে কিছু ধরুন, বলতে আপনি হবে ধরুন, না, আপনি আমি শুনুন একবার দেখে এবার। নিই। হ্যাঁ, বুধবারে জন্ম আপনার বললেন, কন্যা লগ্ন, তুলা রাশি, ঠিক আছে, বিশাখা নক্ষত্রে, কন্যা লগ্ন। কন্যা লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম এবং রাক্ষসগণ। আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন, ঠিক আছে। মঙ্গল ডাউন এবং হ্যাঁ, মঙ্গল ডাউন বক্রী এবং বৃহস্পতি শনি দুজনেই বক্রী, হ্যাঁ ঠিক আছে। এইটা মানে খুব একটা ভালো জায়গা নয়, কারণ বৃহস্পতি শনি এরা কিন্তু আমাদের লাইফে বিভিন্নভাবে সাপোর্ট দেয়, ঠিক আছে, খুব মানে পাওয়ারফুল জায়গা। এবং লগ্নে রাহু রয়েছে। দুটো যেটা বকরি হয় যেটা ভালো হয়নি না? না, লগ্নে রাহু বসে আছে, দ্বাদশ স্থানে শনি আবার সেটা আবার বক্রী, ঠিক আছে, এবং মঙ্গলও নিচস্থ। তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার বর্তমান যে সময়টা শত্রুতার কারণে বেশি কিন্তু ভোগাচ্ছে, মানে শত্রুতার জায়গা। মানে কাজ করে যেটা এত বছর কাজ করেছিলাম নিজেকে হ্যাঁ। এখন হারিয়ে ফেলছি। মানে হ্যাঁ। কখন থেকে স্যার একটু ভালো সময় ঘোরার সময়টা পাবো, যদি একটু দেখে বলতে পারে বলে আচ্ছা, দিচ্ছি, আচ্ছা, ঠিক কোনো আছে। বই একটু ভালো আছে কিনা। বলে ঠিক দিচ্ছি। আছে, আপনি হরোস্কোপের আগে বিচার করিয়েছেন? লোকাল দিদি করিয়েছি। হুম। লোকাল করিয়েছেন, কিছু রেমেডি পড়েছেন? রেমেডি বলতে ওই ওনারা বলছিলেন মঙ্গলের রেমেডি ও শনি রেমেডি মানে বলছিলেন, আর ট্রানজিটের কথা বলছিলেন। এখন ট্রানজিটটা ভালো আছে তো বলছেন, তো বলে যাচ্ছেন তো যে ভালো পাবো। না, ওনারা বলেছেন, আপনি কি পড়েছেন? ভালো কানেকশন তো অ্যাকচুয়ালি এখন পর্যন্ত পেয়ে উঠছি না, কানেকশনটাই পাচ্ছি না। আচ্ছা, ঠিক আমি আছে। অ্যাকচুয়ালি এডুকেশন মার্কেটিং এ আছি আর কি, কলেজ মার্কেটিং এ ছিলাম তো 18-19 বছর। ঠিক আছে। দেখুন, আপনি যে লাইনে আছেন সেই থার্ড ক্লাস টাইপের একটা স্কুলে আছি, এটা একদমই হ্যাঁ। থার্ড ক্লাস, মানে এটা কাজ করার মতনই নয়। আপনি যে লাইনে আছেন, আপনি শুনুন, আপনি এবার আমার কথাটা শুনুন। আপনি অনেক বলেছেন, এবার শুনুন যেটা বলছি। আপনি যে লাইনে আছেন সেটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। তাহলে সেখানে বৃহস্পতিকে স্ট্রং না হলে সেই জায়গায় ভালোভাবে ইয়ে করতে দেয় না, ঠিক আছে। এবং এখন আপনার সময় যেটা চলছে, কেতুর দশা চলছে, কেতুর মহাদশা, বুধের অন্তর্দশা। কি করে ভালো জায়গা আপনার হবে, এই সময়টার জন্যই ভোগাচ্ছে বেশি। হ্যাঁ, বলুন। কেতুর সাথে শনিটা চলছে মনে হয়, বুধ তো মনে এই কেতুর সঙ্গে শনি চলছে, এরপরে বুধ ঢুকবে। তাহলে এই দুটো টাইমই কিন্তু খারাপ জায়গা এখন, ঠিক আছে। কেতুর সঙ্গে শনির মহাদশাটাও ভালো নয়, সঙ্গে বুধেরটাও পরবর্তী ইয়েটা সেটাও ভালো নয়। শুক্রের ইয়েটা যখন ঢুকবে তখন হয়তো কিছুটা ভালো টাইম আসবে, সেটাও আসবে 2027 সেপ্টেম্বর। তার আগে কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। তাহলে আপনাকে যেগুলো করতে হবে, এক হচ্ছে বৃহস্পতির প্রতিকার মাস ভালো পাবো না। পাবেন, অবশ্যই পাবেন। এই জায়গাগুলো আপনাকে আটকাচ্ছে, যেটা বললাম। এক হচ্ছে লগ্নে রাহু আপনাকে বাধা দিচ্ছে, সঙ্গে বৃহস্পতি, যেটা বললাম, বৃহস্পতির যে ডিস্টারবেন্সটা হয়ে আছে বক্রী হয়ে, তাহলে বৃহস্পতি ঠিক না থাকলে আপনার এই মানে একাডেমিক লাইন বলুন বা এডুকেশন লাইন বলুন, সেই দিকে কিন্তু আপনি মানে ছেড়েই দিন, খুব একটা ভালো জায়গায় যেতে দেবে না। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু, তো তাহলে তাকে ভালো থাকতেই হবে, তবে গিয়ে এই কর্মে ঠিক হবে। এক একটা কর্মের জন্য এক একটা গ্রহের কিন্তু কারক বেশি কাজ করে, প্রভাব। তাহলে সেক্ষেত্রে আপনি বৃহস্পতিটাকে মেনলি যাকে পাওয়ার দিতে হবে, রাহুটাকে ঠিক করতে হবে। একদম, লগ্নে রাহু সবেই বাধা দেবে, সবেই প্রবলেম করবে, মানে স্টেবিলিটি আনে না লাইফে। মানে যে কাজ করতে ছোটবেলা থেকে ওটা কি শনির জন্য হচ্ছে না, রাহুটার জন্য problem? রাহুর জন্য বেশি প্রবলেম। রাহুটার লগ্নে রাহু খুব খারাপ জায়গা, ঠিক আছে। যে কোনো কিছুতেই মানে যে বললাম যে স্টেবিলিটি আসে না, স্থিরতা আনে না, একটা জায়গা থেকে বারবার চেঞ্জ এই জিনিসগুলো চলে আসে। এবং বৃহস্পতি যেহেতু বক্রী, আপনার এই কর্মের জায়গাটাকে ও কিন্তু খুব বাজেভাবে এফেক্ট করছে, ঠিক আপনি আছে। আমার মনে হয় একটু সেটাই করছে স্যার। তো বলছি স্যার, একটু কি বুধের অন্তর্দশা বলে একটু কি বেটার হবে? না না, আপনি কেতু বুধ ভালো চেম্বারে নয়। এসে সরাসরি যোগাযোগ করুন, কারণ দেখুন, রেমেডি নেওয়া সেটা কিন্তু এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে বসে মানে কি রেমেডি আপনার জন্য, না, সেটার জন্য আরো হ্যাঁ, ডিটেলস সেটা বিচার আরো দরকার, detailing সেগুলো আপনি করে শুনুন। অবশ্যই করতে হবে। ঠিক। তবে এইগুলো জায়গাগুলো ঠিক করতে হবে, যেই কারণে কিন্তু প্রবলেমটা করছে বেশি, একদম ঠিক আছে। একদম। এবং সেই কারণেই চেম্বারে এসে বিস্তারিত আলোচনা করুন। যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন প্রত্যেককে বলবো, আপনারা ধৈর্য ধরে একটু মানে বুকিংটা নিয়ে চেম্বারে আসুন, নিশ্চয়ই দেখবেন খারাপ সময়টা জীবন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আপনি ভালো থাকতে পারবেন। তো আজকে অনুষ্ঠানে তো আর সময় নেই, না। অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।